ধামরায়ে কৃষকদের চোখের সামনে যত্নে বড় করা বোরো ধান পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর এই ধ্বংসের নেপথ্যে রয়েছে আশেপাশের ইটভাটাগুলো। প্রতিদিন যখন এসব ভাটায় আগুন নিভানো হয়, তখন চিমনি থেকে বেরিয়ে আসে বিষাক্ত গ্যাস আর ধোঁয়া। সেই ধোঁয়াতেই ধ্বংস হয়েছে প্রায় ১২০ হেক্টর জমির ধান। যে ধান কয়েকদিন পর ঘরে তোলার কথা ছিল, তা এখন চিটায় ভরে গেছে। শুধু ধানই নয়, কৃষকেরা বলছেন মৌসুমি ফল, শাকসবজি সবকিছুতেই পড়ছে এর প্রভাব। জমির পাশে থাকা ইটভাটা থেকে নির্গত বিষাক্ত গ্যাস ধীরে ধীরে গিলে ফেলছে পুরো এলাকার কৃষিভিত্তিক জীবন। এই ইটভাটার জন্য আমাদের কৃষকের জমি ওরা ওই একটা গ্যাস ছাড়ে, ওই গ্যাসের কারণে আমাদের ধান একবার পুড়ে ছাই হয়ে গেছে। মোটামুটি আমরা ৪৩ জনের কৃষক হলো ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে ধামরাই উপজেলার কুল্লা, সানোরা আর সুতিপাড়া ইউনিয়নের বিস্তীর্ণ জমি। ফলন না পাওয়ার আশঙ্কায় শত শত কৃষক আজ দিশেহারা। আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, জরিমানা দিলেও আমার কাজ হইব না। খেতে এত কষ্ট করে বুনি আমরা, কি করে জরিমানা দিলে কি মেনে নেবো? এত কষ্ট করে যত্ন করে আইতে আমি কি করছি। বোরো ধান পোড়ার এই চিত্র নিজ চোখে দেখে গেছেন উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান। তিনি আশ্বস্ত করেছেন, কৃষকের ক্ষতির পরিমাণ নির্ধারণ করে দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে। কেউ লিখিত অভিযোগ করলে ভাটা মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। কয়েকটি ভাটা বন্ধ করে দেওয়ার কারণে তাদের সেই ধোঁয়াগুলো গিয়ে ধানের কিছু জায়গায় হচ্ছে পরিপুষ্ট হয়ে গেছে, তাদের ক্ষতিটা কম হবে। যেসব জায়গায় ধানটা এখনও অর্থাৎ পুষ্ট হয় না, এখনও পরিপক্কতা আসেনি, সেসব জায়গায় একটু ক্ষতিটা বেশি হবে। সেখানে আমরা পরামর্শ দিয়েছি অন্তত পানিটা যেন ধরে রাখে, তাহলে লিফটটা আবার একটু বৃদ্ধি পেয়ে অন্তত রিকভারি হয়ে যাবে কিছু। যেসব ইটভাটা থেকে এই ধ্বংসযজ্ঞের সূত্রপাত, তার মধ্যে রয়েছে মেসার্স টাটা ব্রিক্স নৌহাটি, দাদা ব্রিক্স ও লায়ন ব্রিক্স ১ সুতিপাড়া, এইচএসবি কান্দাপাড়া এবং এবিসি ব্রিক্স সুঙ্গর। এগুলো থেকে নির্গত গ্যাসই পুড়িয়ে দিয়েছে জমির ফসল। তো ইটভাটায় ক্ষতি হয় আমরা জানি, কিন্তু এরকম যে ক্ষতি হয় আমরা জানতাম না। তো এবছর যাই হোক আমাদেরকে যে ক্ষতিটা হয়েছে, এতে আমাদেরকে গায়ে লাগছে, আমরা খুব কষ্ট পাইছি। ধামরায়ে বর্তমানে বৈধ অবৈধ মিলিয়ে প্রায় ২০০টির মতো ইটভাটা রয়েছে, আর এসব ভাটার নিয়ন্ত্রণহীন কার্যক্রম শুধু কৃষকই নয়, পুরো এলাকার পরিবেশকেই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।